বাপের বাড়িতে থাকলে মনে হয় যে দিনগুলি ফটাফট যাইতেছে গা, তাড়াতাড়ি দিনগুলি যাইতেছে গা। একটা দিন মনে হয় এক ঘন্টা বা 1 মিনিটের মতন লাগতাছে। এই সকাল শুরু হলে এই রাত্র হয়ে গেছে, দিন গেছে গিয়ে, এরকম কেন লাগে কও তো? হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা চলে এসেছি নতুন ভিডিওর সাথে। আমার এই ছোট্ট মিনি ব্লগে তোমাকে সবাইরে ওয়েলকাম জানাই। আমি আজকে 3 দিন ধরে মাতাগো ঘরে, কিন্তু কখন আইসি 3 দিন হয়ে গেছে মনেই হইতাছে না যে আমি মাতাগো ঘরে। আজকে আমার 3 দিন হয়ে গেছে, তাড়াতাড়ি এখন আবার শ্বশুরবাড়ির যাওয়ার টাইম আয়া পড়তাছে, আবার ঘরে যাইতে গেলে লাগবো আমার। আচ্ছা যাই হোক, বিয়া হয়েছে যখন শ্বশুরবাড়িতে তো যাইতে লাগবেই না। আমার মতো তুমগো কার কার মনে হয় যে বাপের বাড়িতে আইলে দিনগুলি ফটাফট তাড়াতাড়ি কাটতে যাই গিয়া, মনে হয় যেন আর কয়দিন যদি থাকতে পারতাম মায়ের লগে, বোনুর লগে বা বাপের বাড়িতে কয়দিন যদি থাকতে পারতাম, তাহলে মনে হয় মনটা ভালো লাগতো। তো সকালে চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে মায়ে কিন্তু ডাল, আলু আলু সিদ্ধ আর আমের চাটনি, ভাত রান্না করছে, সকালের ভাত। তারপরে আমরা কিন্তু ভাত টাত খাইয়া আমি এখানে বাসনগুলি সুন্দর করে ধুইয়া টুইয়া বাসনগুলি সুন্দর করে গুছায় টুছাইয়া রাখতাছি। আমার এই যত্নের কামগুলি না করতে আমার খুব ভাল লাগে, গ্রামের কাম করতে আমার কিন্তু খুবই ভাল লাগে। তারপরে আমি কিন্তু কুয়ার থেকে জল তুইলা লইতাছি, রিঙের থেকে জল তুইলা ঠান্ডা ঠান্ডা। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা জল দিয়া কাম করতে, ঠান্ডা জল খাইতে বা স্নান করতেও ঠান্ডা জল, এরকম ঠান্ডা ঠান্ডা জল কিন্তু খুবই ভাল লাগে। তো আমি কুয়ার থেকে জল তুইলা লইছি, ঠান্ডা ঠান্ডা জল তুইলে আমি এখানে কাপড়গুলি ধুইতে বইছি। আজকে 3 দিন হয়ে গেছে আমি মাতাগো ঘরে আইছি, কিন্তু যেদিন আইছি কাপড়টা যে পরে আইছিলাম লেত্রা হয়ে গেছে। আমি এখন পর্যন্ত কাপড়টা ধোয়ার টাইমই পাই নাই। এত আমি মায়ের বাড়িতে আইয়া এনজয় করতেছি, মানে কাপড় ধোয়ার টাইম পাইনি। তো আমি এখন আজকে যে 3 দিন পরে কাপড়টা ধুইতেছি, তো কাপড় চোপড় ধোয়া শেষ কইরা স্নান টান কইরা তারপরে আমি ঘরে যামুগা। এদিকে মা কিন্তু আবার দুপুরের লেগে রান্না করতেছে, বনুটা ঘর লেপতাছে, ঠাকুর ঘর বড় ঘর নাকি আজকে সব কিছু লেপা টেপা রেডি করব, তার অনেক দিন বলে লেপা হয় না, এলেগে আজকে লেপতাছে। আর আমি এই নাইটিটা যে ধুইতাছি, এটা দিয়ে আজকে ভাবতাছিলাম একটা বালিশের কভার শিলামো, আজকে বা কালকে যেই দিনেই হোক আমি একটা বালিশের কভার সিলাইয়া রেডি করুম, মানে কি লইয়া যাবো বা মাথা করে দিয়ে যাবো আর কি। সিলাইনির পরে দেখুন কি করা যায় বালিশের কভারটা। তো আমি নাইটিটারও সুন্দর করে ধুয়ে লিছি, নাইটিটা অল্প ছিঁড়ে গেছে কিন্তু পুরাটো ভালো আছে, এলিগে আমি ওইটা দিয়া বালিশের কভার একটা সিলাই লমু। তো এখানে আমি স্নান কইরা কাপড় চোপড়গুলি ধুইয়া এখানে সুন্দর করে রোদ্রেতে মেললা দিতেছি, বাবুটা রইছে বলে তাগো বৌদির কাছে। তো এখন আমি যাই বাবুটারা আনুম, বাবুটারা আইনা স্নান টান করে রেডি করাইতে লাগবো আবার। এখন 1টা বাজ্যা গেছে, কিন্তু আমি হেরে এখনও স্নান করানির টাইম পাই নাই। এই দেখো আমি বাবুটারও স্নান টান করে তারপরে রেডি করাই দিয়েছি সুন্দর করে। ও তো এখানে খেলতেছে, আর আমিও সুন্দর করে সিঁদুর টিন্দুর পরে রেডি হয়ে গেছে। আমার ভিডিওগুলি তোমাকে কার কার ভালো লাগে একটা কমেন্টে জানাইও। এখনের জন্য এইটুকু, বাই বাই।